নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। করবুচি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। হোটেলে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি সমুদ্রে। তো এখানে এসে দেখি যে ছোট্ট নদীটা দেখেছিলাম, সেই নদীটাতে এক কোমরের ওপরে জল। তো বাচ্চাগুলো তো নিয়ে যাওয়া যাবে না, তো আমি আর শ্যামবাবু আগে স্নানটা করে এলাম। তারপরে দেখছি যে ওরাও তো অনেক দূরে আছে, স্নানও ঠিক মতো করা যাচ্ছে না। তো কি করব, সবাইকে একসঙ্গে এনে এখন আমরা স্নান করছি। আমার সমুদ্রে স্নান করে ছোটো দুটোর প্রচণ্ড ঘুম পেয়েছে, তো ওরা থাক, ওদেরকে নিয়ে যাবো না, ওদের জন্য পার্সেল নিয়ে আসবো। এই হোটেলে এসেছি খেতে। আর আজকে এই যে তরকারি দিয়েছে আমাদেরকে, এঁচড়ের তরকারি, ডাল আর একটা শুক্তো দিয়েছে। তো খাওয়া দাওয়া করে ফিরে এসেছি হোটেলে। এবার একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার বেরোবো। ইনি সমুদ্রনীল হোটেলের মালকিন। রিসেপশনে জল পাওয়া যাচ্ছে, এখান থেকে একটু জল নিয়ে যায় ঠান্ডা। চলো, তো বিকেল এখন 5টা, বেরিয়ে পড়েছি আবার বেরোনোর উদ্দেশ্যে। তো এখানে এসে দেখলাম যে একটা জায়গায় লেখা আছে যে এখানে আগে হরিণ আর কুমির থাকতো, কিন্তু এখন আর সেগুলো কিছুই নেই। তো জায়গাটা দেখতে একটু কৌতূহল হলো, তো বললাম চলো দেখে আসি কী আছে ভিতরে। দেখলাম যে দুই ধার এই যে নেট দিয়ে ঘেরা আছে, আর দুই দিকে আছে সুন্দরী গাছের বন। এটা আগে ডিয়ার ছিল, বকখালি রেঞ্জ, বিশালাক্ষী মন্দির। ওদিকটাকে ঠাকুরে ডাকলো নাকি? মন্দিরের গেটে তালা আছে, দেখি একটু যদি ফাঁক ফুক দিয়ে মাকে দেখতে পাই। হ্যাঁ, দেখতে পেলাম। আর এটা হচ্ছে ফরেস্ট অফিস, কিন্তু এখন তালা বন্ধ, এখানে আর কেউ থাকে না। আর যে পার্কগুলো ছিল সেগুলো খুবই বিধ্বস্ত অবস্থা, ভাঙাচোরা। বাচ্চারা যে একটু ইউজ করবে তারও উপায় নেই। তো জায়গাটা বেশ গা ছমছমে, ভালো লাগছে না থাকতে। এগিয়ে যাই। যেখানে কুমির থাকতো সেখানে এখন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, তাই সেই জায়গাটা আর দেখতে পেলাম না। দেখাশোনা ফ্রি। গেট খুলে রেখেছি, কিন্তু গেট খোলা আছে। বাড়িটা তো মনে হচ্ছে সেই পুরো বাড়িতে আমরা চলে এসেছি বন জঙ্গলে পথ হারিয়ে। গোল বারান্দা টাইপের না? হ্যাঁ, হন্টেড হাউস। কোনো নাম নেই, এটা একটা সরকারি প্রপার্টি, উনি এখানকার কেয়ারটেকার। যাই হোক, আমরা আর দেরি করব না, কারণ এরপর দেরি করলে সমুদ্রে যেতে আমাদের দেরি হয়ে যাবে। তো যাওয়া যাক। তো এই ফাঁকটা দেখে আমার তো খুব ভয় লাগছিল, যদি দু একটা বাঘ এই জঙ্গলে থাকে আর বেরিয়ে এসে আমাদেরকে হালুম করে ধরে, তো আমরা তো গেলাম। হ্যাঁ গো, এ করবে, চেয়ার নেবে? আমরাও একটু গল্প করবো, বাপিরাও বাপিদের মতো গল্প করবে। তারপর আমরা ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওর ওপর উঠে পুরো সমুদ্রের পাড়টা দেখা যাবে। তো যাই, একবার উঠে দেখে আসি। ওপরটা খোলা আছে, তো বাচ্চা নিয়ে উঠবো, ভয় লাগছে, তাই ছেলেগুলো একটু আমাদের থেকে দূরে আছে, তো ওদের ডাকলাম, এবার সবাই একসঙ্গে উঠবো। হাত ছাড়বে না। একটু অন্ধকার মতো হয়ে গেছে, যদি একটু দিনের আলো পাওয়া যেত তো বেশ ভালো লাগতো দেখতে। টাওয়ারের ওপর থেকে বালুতর রিসর্টটা সুন্দর দেখা যাচ্ছে। সকালে উঠবে না? সকালবেলা উঠে সকালবেলা উঠে না, যার জন্য দিন হয়, যার জন্য দিন হয়। বললাম তো আমি কালকেও দূরে যাবো। আর কিছু বলেছি? আমি ফুল
করবি। আমি ফুল। করবি ফুল, তারপরে হচ্ছে কলকে। হিসকাস, কলকে, পেরিউইঙ্কেল। এবার বলো, অন্য কিছু এবার বলো। মনে নেই আমার। এখন বাজছে রাত্রি 9:30 আর আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে। এবার আমরা হোটেলে ফিরে যাব, আবার কালকে সকালে নতুন করে শুরু হবে। আজকে একটু ভোরভোরই বেরিয়েছি, তো শ্রাবণী এসে খবর দিল যে বাইরে ভীষণ কুয়াশা হয়েছে। এই সময় কুয়াশা একটু আশ্চর্যই লাগলো, কিন্তু বাইরে যখন বেরোলাম বুঝতে পারলাম যে ওটা কুয়াশা নয়, ধোঁয়া। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তো এত ধোঁয়া কোথা থেকে এলো মনের মধ্যে জিজ্ঞাসা সবারই একটা ঘুরছে। তো ওখানে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, তো ওখানকারই স্থানীয় মহিলা। তো ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে আজকের দিনে ওনাদের এই কাজটা করতে হয়, মানে ধোঁয়া দিতে হয় সদর দরজাতে। তো সবাই ধোঁয়া দিয়েছে, সেই কারণেই এত ধোঁয়া। আর জমিতেও ধান কাটার পরে যে গোড়াগুলো থাকে সেগুলোতেও আগুন দিয়ে দেওয়া হয়, সেই জন্য ধোঁয়ার পরিমাণটা এতটাই বেশি যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে সবার, দম বন্ধ হয়ে আসছে। ধোঁয়া দেবে না, কি বলছে জানো? এত ধোঁয়া দেয়। দেখা যাবে না বলে? না না, আমার ঠান্ডা লাগছে না। বাপরে বাপরে। কত ধোঁয়া দিচ্ছে। হ্যাঁ ওই দেখো, দেখছো প্রত্যেক বাড়িতে তো, প্রত্যেক বাড়িতেই ঠান্ডা ধোঁয়া। লাগছে আর কি, আমি মাথায় চাপা নিইনি। টুপি পরে নে। কি বলে না, দেশা চার না কি বলে, লোকাল। লোকাচার, লোকাচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠী, দাদা ষষ্ঠীটাই বললাম। মটন ষষ্ঠী, ছোটন ষষ্ঠী। মদন ষষ্ঠী, মদন ষষ্ঠী, ছোট ষষ্ঠী কি? ওই যে বাড়ির সদর দরজার সামনে ধোঁয়া দিয়েছে। সমুদ্রের ধারে চলে এসেছি, আর এখন ওই যে সূর্যটা উঠছে গাছের উপর থেকে। অনেক দূরে সমুদ্র, গুটি কয়েক লোক দেখা যাচ্ছে, সবাই চলে গেছে। কার? ও আচ্ছা, আমাদের ছোট নদী। চলে একে বাকে। চলো চলো চলো, তোমরা চলো, আমি এই করি। যাও যাও, আন্টি আছে। এই এখানটা দারুণ, ওই পারে গিয়ে তুললে হতো না? এই তলাটা ফোল্ড করা যাবে না। না ওই জায়গাটা আসো, ভিডিও করতে গিয়ে অবশেষে লাল কাঁকড়ার দেখা পাওয়া গেল। প্রচুর লাল কাঁকড়া, যতদূর তাকানো যাচ্ছে তরটা যেন লাল হয়ে আছে, কিন্তু কাছে যেতে ওরা গর্তে ঢুকে পড়ছে। ওই ওঠা ওঠা মাটিগুলো দেখা যাচ্ছে, ওখানে ওদের গর্ত আছে, কিন্তু কাছে যেতেই গর্তের ভেতর ঢুকে পড়ছে। এই ধারটাই কিন্তু নেই কাঁকড়াটা। না না, আছে লাল কাঁকড়া, এই দেখো দেখো, আছে আছে, এই ধারটাতেও আছে, কম আছে। এগুলো কাঁকড়া, এগুলো কাঁকড়ার, ওই যে সাদা 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 সাদা, ঢুকে গেল ঢুকে গেল, কাঁকড়া ঢুকে গেল, এই গর্তটাই ঢুকে গেল। তোমরা কোন দূর দিগন্ত কাঁকড়ার সাথে দেখা করতে গেছিলে? এই তো ঝিনুক, শোনা, তোল তোল তোল, ঠাকুমা নেয়, ঠাকুমা নেয়, এগুলো ভালো। এই এখানেও আছে সাদা সাদা, প্রচুর প্রচুর ঝিনুক। ধরে ফেললো, বিপরীতে উঠছে, কিন্তু এই ধারে তুলতে হবে। তো সমুদ্র পাড় থেকে চলে এসেছি আমরা এখন চায়ের দোকানে।
এখানে চা খেয়ে তারপরে আমরা হোটেলে যাব। বকখালিতে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা কলকাতা ফিরব। ট্রেন 12:30টায়, তাই এখন অনেকটা সময় আছে হাতে। ফেরার সময় দেখলাম যে আখের রস বিক্রি হচ্ছে, তো সবাই এক গ্লাস করে খেয়ে নিলাম। ধরো ধরো, তুমি ধরো, এ দাদা আপনি ধরুন। এখন সকাল 10টার সময় আমরা খেতে চলে এসেছি। কালকে রাত্রে যখন খেতে এসেছিলাম তখনই বলে গেছিলাম যে আমরা 10টার সময় খাবো, তো ওনারা 10টার সময়তে রেডি করে দিয়েছেন খাবার। এখন বেলা 11টা, আমাদের টোটো চলে এসেছে। এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে স্টেশনে যেতে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাই আজকে আমরা নতুন জামা কাপড় পরেছি, আর ওটি পরেই বাড়ি চলে যাব। আজকে তো কোথাও মন্দির টন্দির যাওয়া হলো না, বেড়ানোই হলো। তো আর কি, এখান থেকে গিয়ে কোথাও গিয়ে পুজো দিয়ে আসবো। আমরা চেপে পড়েছি ট্রেনে, আর ট্রেন এবার ছেড়ে দিয়েছে। বকখালি ট্যুর আমাদের শেষ হলো। খুবই আনন্দ করে কাটলো এই কটা দিন। আর যদি আপনারা পারেন তো বকখালিটা বেশি দূর না, একটু ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। আমরাও ঘুরে এলাম, খুবই ভালো লেগেছে আমাদের। তো রইল কিছু ফটো। আজকে আসি, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।